এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে নতুন করে। গুরুত্বপূর্ণ 14টা নির্দেশনার মধ্যে 5টা নির্দেশনা সবার জানা উচিত। এই ভিডিওতে আমরা তোমাদেরকে সেই 5টা নির্দেশনা সম্পর্কে তোমাদের জানাবো। দেখো ভাইয়া, তোমাদের পরীক্ষা হচ্ছে, নির্দেশনাগুলো এত আগে জানিয়ে দেওয়ার একটা কারণ হচ্ছে তোমাদেরকে তারা সচেতন করতে চায় এবং তোমরা সেই বিষয়গুলো মেনে নিয়ে সুন্দরভাবে পড়াশোনা করো, সেটা তোমাদেরকে ক্লিয়ার করব। বিশেষ করে অনেকে ক্যালকুলেটর নিয়ে প্রশ্ন করো, অনেকে পাস মার্ক নিয়ে প্রশ্ন করো, তারা এই ভিডিও দেখে পুরো বিষয় জানতে পারবা। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো। সকল আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে যুক্ত থাকতে হবে। ফেসবুকে অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবকে মেনশন করে দাও যে ওরাও যাতে জানতে পারে এই গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো। তোমাদের যে তোমাদের যে রুটিন দেখেছো, রুটিনের নিচের দিকে আমরা যদি যাই তাহলে আমরা এই নির্দেশনাগুলো পাবো। তো যার মধ্যে সব নির্দেশনা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, এখানে 14টা নির্দেশনা থাকলেও তোমাদের জন্য 5টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেটার কি সুফল আছে কুফল আছে ক্লিয়ার করি। নাম্বার 1 আমরা যে তোমাদের পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষার সময়সূচি নিয়ে। তোমরা দেখেছো পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে তোমাদেরকে অবস্থান করতে হবে। এটা তো পরীক্ষার আগের ব্যাপার, তাই এটা নিয়ে খুব বেশি কথা না বলি। নাম্বার 2 যে দুইটাও খুব বেশি গুরুত্বপূর্ণ না, যে টাইম অনুযায়ী পরীক্ষা হবে। নাম্বার 3 অনেক ইম্পর্টেন্ট, প্রথমে বহু নির্বাচনের পরে সৃজনশীল পরীক্ষা হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে, উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদয়মূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায় পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। সো এই যে টানা পরীক্ষা দেওয়ার এই প্র্যাকটিসটা বাসায় বসে তুমি করছো তো ভাইয়া, বাসায় বসে প্র্যাকটিসটা না করলে টানা পরীক্ষা দেওয়ার সিকিউ এমসিকিউ পরীক্ষা তো যত করে প্র্যাকটিস করো, কারণ আলটিমেটলি পরীক্ষাটা হবে তোমার কিসে ভাইয়া, পরীক্ষা হবে লিখিত। সো এই জায়গায় পরীক্ষার মেন্টালিটি তৈরি করতে গেলে তোমাকে অনেক বেশি এক্সাম দরকার আছে। নাম্বার 4 যেটা রয়েছে সেটা হচ্ছে প্রবেশপত্র নিয়ে। তো এটা নিয়ে আসলে কথা বলে লাভ নেই, অনেক পরের কাহিনী, স্কিপ করলাম আমরা। নাম্বার 5 গুরুত্বপূর্ণ না, এখানে যে 100 মার্ক তোমাদের রয়েছে, এই 100 মার্ক টিচাররা তোমাদেরকে এমনি দিয়ে দিবে, এখানে সবাই A+ পাবা, এটা নিয়ে টেনশন করো না। নাম্বার 6 অনেক অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরীক্ষার্থীরা তাদের নিজ উত্তরপত্র, ওএমআর ফর্ম, পরীক্ষার রোল নাম্বার, শিশু নম্বর, বিষয়কর ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্তপাঠ করবে। তোমরা তো আসলে এগুলো জানো না, আমি ক্লিয়ার করি। তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে সৃজনশীল এবং নৈবেদিক 2টা ওএমআর ফর্ম দিবে, কভার পেজ, যেটা তোমার রোল, শিশু নম্বর, সকল যাবতীয় তথ্যগুলো দিয়ে পূরণ করতে হবে। এইটা যদি কেউ ভুল করো দেখবে তোমার ফেল আসবে। সো এই যে ভুল করা যাবে না, এটা নিয়ে কিভাবে কি পূরণ করবে এটা তোমাদেরকে আমরা দেখিয়ে দিব। ওকে, এটা নিয়ে টেনশন করো না, এই জন্য বলবো সাবস্ক্রাইব করে রাখো। তো এটা 2 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 3 ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক, বহু নির্বাচনী, ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। যদি একদম সহজ করে বলি, তোমাদেরকে পৃথকভাবে পাশ করতে হবে। সৃজনশীলে যেমন গণিতে 70 মার্কের পরীক্ষা যেটা হয়, সৃজনশীল মানে সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নে, ওইখানে 23 পাইতে হবে, এমসিকিউতে 10 পাইতে হবে। যদি তুমি 9 পাও 8 পাও ফেল করবা। তো এই যে পৃথকভাবে পাশের বিষয়টা কিন্তু তারা জানিয়ে দিয়েছে এখনই, যাতে করে তোমরা সচেতন হও। ওকে, নাম্বার 8 খুব বেশি ইম্পর্টেন্ট না। নাম্বার 9 এটা ইম্পর্টেন্ট, যে পরীক্ষা শুরু 3, আচ্ছা এটাও খুব বেশি ইম্পর্টেন্ট, এটা স্কিপ করি। নাম্বার 10 এখানে বলেছে যে পরীক্ষার্থীগণ শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এইটা অনেক ইম্পর্টেন্ট, এইটা মাথায় রাখো। সব ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা না। কি কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, আমি একটু সাইন্টিফিক, জেনারেল যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। সাইন্টিফিক যে ক্যালকুলেটরগুলো আছে আমি কয়েকটা নাম বলি। একটা হচ্ছে 100 ms, হ্যাঁ, তারপর হচ্ছে 991EX, তারপর ES প্লাস, EX, MS, তারপর হচ্ছে 991CW। এই টাইপের একটা ক্যালকুলেটর লিস্ট আছে, এটা আমরা তোমাদেরকে দিয়ে দিব। তোমরা যদি কমেন্ট করো ক্যালকুলেটর লিখে, দেন হয়তো বা আমরা এটা নিয়ে একটা ভিডিও করতে পারি যে কোন কোন ক্যালকুলেটর তোমাদের অনুমতি দিয়েছে, তো তার একটা ভিডিও পাবা। এই ধরনের ক্যালকুলেটরগুলো ইউজ করতে পারবা। আর এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। তো এখন যেটা দাঁড়াইলো সেটা কি দাঁড়াইলো ভাইয়া, এই বিষয়গুলো জেনে নাও সুন্দর করে, আশা করি। এবং পরীক্ষার আগে এই বিষয়গুলো আরেকবার দেখে নিবা, সেভ করে রাখতে পারো, পরীক্ষার আগে একবার দেখে নিবা। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।